যদি এটা করতেই থাকবেন তাহলে ভবিষ্যৎ যে পরিস্থিতি সেই পরিস্থিতি হলো বাংলাদেশকে আপনারা একটা আফগানিস্তানের মতন যুদ্ধ বিধ্বস্ত দেশের দিকে নিয়ে যাচ্ছেন। যেটা আমি আপনাদেরকে আসনি সংকেত দিয়ে রাখি সেটা হলো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে একটি আফগানিস্তানের মতন যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রের মতন নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা ওনার মতন এই যে ষড়যন্ত্র এটা বাস্তবায়ন করতে বাংলাদেশে আমরা দিব না। আমরা শান্তি চাই বাংলাদেশে। তারেক রহমান যদি বাংলাদেশকে আফগানিস্তানের মতন একটি গৃহযুদ্ধের মতন ছেড়ে দিতে চান, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ বানাতে চান, সেই সুযোগ কিন্তু আমরা আপনাকে দিব না। যথেষ্ট ধৈর্য ধারণ আমরা করতেছি। এবার কিন্তু আমরা একবারই নামবো। ওদের তো দিল্লি আছে, আপনাদের তো সেই ঠিকানাও নাই। এবার আপনাদেরকে লন্ডনে যাওয়ার সুযোগ দেওয়া হবে না এবং আপনাদের জন্য একটি ফয়সালা হবে, সেটা হলো বঙ্গোপসাগর। এবং সেই বঙ্গোপসাগরে আপনাদেরকে যেতে হবে। কারণ আমরা এখানে কথা বলছি, আমরা মানুষের জন্য কথা বলছি এবং মানুষের অধিকারের পক্ষে কথা বলছি। বাংলাদেশ অনেক গভীর সংকটে রয়েছে। সেই সংকটের মধ্যে চুপ্পুর একটি সংকট, সেটা আপনারা আবার উস্কে দিচ্ছেন। আপনাদের 200 সিট আল্লাহ দিয়েছে, যেভাবে আপনারা গিয়েছেন ইঞ্জিনিয়ারিং করে, এখন আপনারা চাইলে কিন্তু অভিশংসন করতে পারেন। আপনারা একটা ফাও কাজে হলো এই সংসদটাকে একটি অকার্যকর